এটা হচ্ছে 25শে ডিসেম্বর। বাপরে বাপ। চলো, এই কেকটা আমি কালকে এনেছিলাম, এটা নিনিকে দিয়ে ওপেন করা হচ্ছে। নিনি কাটিং করছে কেকটা, ঠিক আছে। উইকিজের কেক আর ক্রিসমাস কেক, আজকে ক্রিসমাস। সত্যি কথা, ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। আর এই দিক, গুড মর্নিং, গুড মর্নিং। আজকে 25শে ডিসেম্বর। এখন বাজে ঠিক 6:20 হয়েছে। আমার সাথে ফার্স্ট রাইড করছে মুনি, ঠিক আছে। মুনি ফার্স্ট আমার সাথে পিলিয়ন রাইড করছে। মুনিকে একটু দেখিনি, মুনি প্রিপারেশন নিয়ে নিয়েছে, এই যে, ঠিক আছে। আর আমার পুচকুটা, আজকে এরা হচ্ছে আমার সাথে রাইড করছে। মুনি পিলিয়ন হিসাবে রাইড করছে। যাই হোক, ছোট্ট ট্যুর, শর্ট প্ল্যান আর শর্ট টাইম। তো দীঘা যাওয়ার প্ল্যান আছে। তো মোটামুটি প্রিপারেশন নিয়ে নিয়েছি, কিন্তু আমি রাইডিং জ্যাকেট কিছু পরিনি, কেন আমার থার্মাল লাইটারটা নেই, সেই জন্য নর্মাল একটা জ্যাকেট পরে নিয়েছি। তার সঙ্গে নিগার্ড ফিগার্ড যা যেটা নেওয়ার সেটা আমি নিয়ে নিয়েছি। এনিওয়ে, চলো, 6:20 হয়ে গেছে, এবার বেরোতেই হবে। তো রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে। তো অ্যাকচুয়ালি উঠে পড়লাম আন্দুল রোড, ঠিক আছে। এটাই হচ্ছে পুরনো জিটি রোড। তো এই রোডটা গিয়ে সোজা উঠছে আর কি একদম আলমপুরের সামনে, NH6 কানেক্ট করছে। তো প্রথমে ভেবেছিলাম সাঁতরাগাছি হয়ে যাব, তারপরে ভাবলাম যে না, সকালেই রাস্তাটা ফাঁকাই থাকবে, কেন কি রাস্তাটা কিন্তু প্রচন্ড পরিমাণে জ্যাম থাকে, প্রচন্ড ট্রাকের জ্যাম থাকে, বাসের জ্যাম থাকে। তো এনিওয়ে রাস্তাটা আপাতত 5-6 কিলোমিটার চালিয়ে এসেছি, তো ফাঁকাই ছিল, রাস্তা ভালোই ছিল। তো যাই হোক, NH6-এ উঠবো, আর সামনেই আলমপুর। আর দোকান থেকে একটা বাঁদিকে পেট্রোল পাম্প আছে, ওই পেট্রোল পাম্প থেকে একটু তেল ভরে নেবো। চলো। বেশ ভালো কুয়াশা পড়েছে আমাদের দিকে, কিন্তু এত কুয়াশা কিন্তু মনে হয়নি। এখানে কিন্তু বেশ ভালো কুয়াশা পড়েছে। এটাই হচ্ছে পুরনো জিটি রোড, একদম ভালোই কুয়াশা আছে দেখতে পাচ্ছি। চলো, ঠিক আছে। এটা হচ্ছে ফ্লাইওভার NH6 এর, আর এইটা হচ্ছে NH6। আর সামনে একটা পেট্রোল পাম্প আছে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে দীঘার দিকে, কোলাঘাট, দীঘা, এদিক দিয়ে পুরী গেলে পুরীও যাওয়া যাবে। আর যারা সাঁতরাগাছি হয়ে আসে তাদের এই ফ্লাইওভারটা কানেক্ট করতে হয়, যেটা দেখালাম। তাহলে এই নিচের রাস্তাটা প্রয়োজন পড়ে না, ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাওয়া যায়। কত করে যাচ্ছে গো? 106 টাকা 6 পয়সা। ওকে, ফুল ট্যাঙ্ক করে দাও। তো এখান থেকে তেল ভরে নিলাম, গাড়িতে তেল ছিল, আর 700 টাকা মতো তেল নিয়ে নিলাম। আপাতত ফুল ট্যাঙ্কি হয়ে গেল। চলো, এই রাস্তা ধরে একদম সোজা যাব। থাকো, যেতে যেতে কথা হচ্ছে। পুরো NH6 কিন্তু কুয়াশায় পুরো ঢেকে গেছে, জানি না ক্যামেরায় কতটা আসছে। আর দূরে দেখা যাচ্ছে পুরো একদম ক্যামেরা, মানে পুরো একদম কুয়াশায় ঢুকে গেছে পুরো। আর এইটা কিন্তু ভালো কুয়াশা পড়েছে। আমাদের দিকটা কিন্তু এত কুয়াশা ভাবতে পারিনি যে আমাদের দিকে এত কুয়াশা ছিল না। রাত্রেবেলাও কালকে মোটামুটি অনেক রাত্রে শুয়েছি, কেন কোথাও যাবার হলে না রাত্রে ঠিক মতো ঘুম হয় না। তো সকালের দিকটাও দেখলাম অত কুয়াশা ছিল না, কিন্তু এদিকটা বেশ ভালো কুয়াশা। চলে এলাম একদম পাঁচলা, এই জায়গাটার নাম পাঁচলা। রানীহাটি পেছনে ছেড়ে এলাম, আর যাবো সোজা। যাই হোক, এনিওয়ে, আর সূর্য মামা মনে হয় আজকে দেরিতে উঠবেন আমার যা মনে হচ্ছে। বাট আকাশ থেকে মনে হচ্ছে পরিষ্কার আছে। হোপফুলি আজকে ওয়েদার মনে হয় খুবই ভালো পাবো। চলো, দেখা যাক। চলে এলাম কোলাঘাট। এটা একদম কোলাঘাট ব্রিজ। আর আমি এই ভিউটা না দাঁড়িয়ে থাকতে পারলাম না। দেখো সূর্যটাকে, দেখো একদম। আর ক্যামেরা লেন্সে মনে হচ্ছে কুয়াশা পড়েছে, চলমল চলমল করছে, নৌকাগুলো যাচ্ছে দেখো। বস, এইটা দেখার জন্যই তো আসি ফাটাফাটি ভাই। এই মর্নিং ভাইবসটাই আমার এত ভালো লাগে, এত ভালো লাগে লিটারেলি। ফাটাফাটি, এই যে নৌকা, দারুণ অ্যাম্বিয়েন্স, দারুণ অ্যাম্বিয়েন্স। লেন্সটা একবার মুছে নেবো। এখানে জানি না, পুরো মনে হচ্ছে ব্লার আসছে, আমি বুঝতে পারছি না। বাট এত কুয়াশা ছিল রাস্তায়। আর রোদের আলোটা, মানে সূর্যের আলোটা একদম এখানে পড়েছে, আর চকমক চকমক করছে জলটা, একদম ঝিকিমিকি ঝিকিমিকি।
ও দারুণ দারুণ। এখানে দাঁড়িয়ে গেলাম, এটা হচ্ছে কোলাঘাট। কোলাঘাটে আনন্দ রেস্টুরেন্ট। যতবার আমি দীঘা যাই তো এই রেস্টুরেন্টেই আমি দাঁড়াই। আর এইখানকার পরিবেশটাও আমার ভীষণভাবে ভালো লাগে। আর এখানে একটা ফুলের নার্সারি আছে, ঠিক আছে, দারুণ নার্সারি। আমি চলো নার্সারিটা তোমাদের দেখাই একবার। দেখো ফুলগুলোকে দেখো, বিশেষ করে শীতকালে এই ফুলগুলো আরও ভালো লাগে, আরও ভালো লাগে দেখতে। অসাধারণ না? সত্যি কথা, ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। আর এই দিকটা পুরো চলছে ফটো সেশন। এখানে আমাদের বাচ্চাটা রয়েছে, ঠিক আছে। হ্যাঁ দেখো এই কালারটা, দেখো এই ফুলের কালারটা। এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি পঞ্চবটি। এই দেখো লেখা আছে পঞ্চবটি, পঞ্চবটি গার্ডেন নার্সারি। পঞ্চবটি গার্ডেন নার্সারি। এর ভেতরেও আমি গেছি, মনি ডাকছে। ও আচ্ছা আচ্ছা, কেক কাটা হবে, তোমাদের তো বলিনি। এক সেকেন্ড, চলো। এই কেকটা আমি কালকে এনেছিলাম, এটা নিনিকে দিয়ে ওপেন করা হচ্ছে। নিনি কাটিং করছে কেকটা, ঠিক আছে। উইকিজের কেক আর ক্রিসমাস কেক। আজকে ক্রিসমাস, কীরকমভাবে কাটছে। আর আমার এখানে অর্ডার দিয়েছিলাম কচুরি, তো চলে এসছে। এখানে 4টে কচুরি রয়েছে, একটু তরকারি আর একটা মিষ্টি দিয়েছে এখানে। আর মুনি অর্ডার করেছে স্যান্ডউইচ, ভেজ এগ স্যান্ডউইচ। আর নিনি অর্ডার করেছে ব্রেড স্যান্ডউইচ। আসুক তারপর দেখাচ্ছি। তো চলে এসছে। এটা হচ্ছে স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ, তাই তো? এর মধ্যে চিজ দেওয়া আছে, এটা পুরো চিজ দেওয়া আছে। এই ওপর দিয়ে চিজটা পড়েছে, দেখো পুরো চিজ দেওয়া আছে। আর এটা হচ্ছে নিনির জন্য ব্রেড বাটার। খাও না, বাইট করো, বাইট করো। কেমন ভালো লাগছে? এটা কি এগ আছে এর মধ্যে, আর এর মধ্যে চিজ দেওয়া আছে। দারুণ করেছে। আর আমার লুচি এখানে ফাঁকা হয়ে গেছে। আমি অর্ডার করেছি, কখন লুচি আসবে কে জানে। ঠিক আছে, নিনি কচুরি খাচ্ছে, স্যান্ডউইচ খাচ্ছে, এরপরে ব্রেড বাটার খাবে। ছোটোখাটো নিনির লাঞ্চ হয়ে যাবে। চলো, যাই হোক ব্রেকফাস্ট করলাম, করে এখান থেকে বেরিয়ে গেলাম। এখানে বিল হলো টোটাল 330 টাকা মতো। 330 টাকা মতো এখানে বিল হলো। ওই স্যান্ডউইচটা ছিল 85, আর যেটা ব্রেড বাটার ছিল সেটা 60, আর কচুরি 1.5 প্লেট মতো অর্ডার করা হয়েছিল। প্রথমে 1 প্লেট নেওয়া হয়েছিল কচুরি 75, তারপরে যেটা হাফ প্লেট নেওয়া হয়েছিল সেটা হচ্ছে 40। জল ছিল, চা ছিল, ইনক্লুডিং সমস্ত কিছু নিয়ে 330 টাকা। দেখো এই রাস্তাটা সোজা চলে গেল খড়গপুরের দিকে। কেউ পুরী গেলে এই রাস্তা দিয়ে সোজা যেতে পারবে। পুরী, মধ্যপ্রদেশ সব চেন্নাই, এই রাস্তা সোজা। আর এটা আমরা নিয়ে নেবো বাঁ দিকে। ওই যে লেখা আছে একদম হলদিয়া, দীঘা, আর সোজা খড়গপুর। চলো, এই আমরা দীঘা রাস্তায় ঢুকে গেলাম। সোজা গিয়ে পড়বে একদম নন্দকুমার। নন্দকুমার থেকে একদম নন্দকুমার আইল্যান্ড থেকে একদম ডান দিক টার্ন নিয়ে নেবো। আর ওখান থেকে একদম সোজা যেভাবে রাস্তা গেছে একদম দীঘা। থেকে সব থেকে ভালো ছিল ফুলের নার্সারিটা। ও সত্যি অসাধারণ, কালার গুলো একদম মুগ্ধ করে দিয়েছে আমাকে, সত্যি কথা। চলে এলাম নন্দকুমার একদম। হ্যাঁ একদম এটাই নন্দকুমার। এবার ঠিক এই আইল্যান্ডটা রাউন্ড বরাবর ঘুরে একদম ডান সাইডে। চলো, একদম ডান বরাবর ঘুরে আইল্যান্ডটাকে ডান দিকে রেখে সোজা। আর এই জায়গাটা আমি সবসময় বলি, যারা নতুন বাইকে করে আসছো, রাইড করছো, অবশ্যই বাইকের পেপার ক্যারি করো, ভ্যালিড পেপার। প্রচন্ড কিন্তু চেক হয় যখন তখন। এখানে কিন্তু ভিকেলস অফিসার দাঁড়িয়ে পড়ে গাড়ি নিয়ে। তো যাই হোক, তাও তোকে বলে দিলাম, কেন কি তোমরা প্রিপারেশন নিয়েই আসো আমি জানি, বাট এইভাবেই নিয়ে এসো ভ্যালিড। আর অবশ্যই হেলমেট যা যা লাগে অবশ্যই পরো, ভীষণভাবে চেক করে। চলো, আর এই সোজা চলে যাচ্ছে দীঘার রাস্তায়। এবার কিন্তু সিঙ্গেল বাইক।
তো গাড়ি কিন্তু এখানে খুব সাবধানে চালাতে হবে, এরকম নয় আমি বলবো খুব আস্তে চালাও, বাট মেনটেন করো। রাস্তা মোটামুটি ভালো, বাট সিঙ্গেল হয়ে স্পিডটা মেনটেন করে চালালেই হবে, এমন কোনো ব্যাপার নয়। প্রচুর রাইডার যায়, প্রচুর বাইক যায় এখান দিয়ে, নতুন করে বলার কিছু নেই, তাও বলে দিলাম আর কি। দুটো বললাম মাতঙ্গিনী সেতু, দেখো ব্রিজটা কি লাগছে। এই ব্রিজটা ক্রস করে একটা না ছোট্ট রাস্তার মধ্যখান দিয়ে রেল লাইন পড়বে, আমি ওইটা নিয়ে একটুখানি তোমরা কমেন্ট করে অবশ্যই জানি ওটা কি হাওড়া থেকে যে দীঘার ট্রেন যায় ওই লাইনের উপর দিয়ে যায় কিনা, একদম মানে কিছুটা গেলেই পাওয়া যাবে আর কি। ও কত কেক, কত কেক! আমি একটা দেখছিলাম, আমি যখন আসছিলাম ধুলাগড়ের ওখানে, যেহেতু ওখানে বিগস ফার্মের ফ্যাক্টরি আছে, তো বিগস ফার্মে কিছু কেক নিয়ে আসছে ডিসকাউন্ট, মানে বিরাট বিরাট 20% 30% করে ডিসকাউন্ট দিচ্ছে। এখন আমি বলতে পারবো না ওগুলো এখন এত ডিসকাউন্টে ওখানে দিচ্ছে, আমি বুঝতে পারছি না। যাই হোক, এনিওয়ে মুনি বলছিল ওগুলো নেওয়ার জন্য, আমি বললাম না কি দরকার আছে, চলো আমি তো কেক নিয়েছি। তো একটু আগে দেখলাম আমার ক্যামেরাটা অন ছিল না, আমি করতে পারিনি, গাড়িটা রানিং এ বেরিয়ে এসেছি। একটা পুলিশের গাড়ি, ঠিক আছে, পুলিশের বড় ভ্যান, মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে। তো এই রাস্তাটা কিন্তু যতটা ভালো তোমরা দেখছো, আর ততটাই কিন্তু একটু রিস্ক আছে, খুব লিমিট মানে স্পিড লিমিট মেনটেন করে কিন্তু তোমরা রাইড করো, ড্রাইভ করো, হোয়াট এভার। আর যত রাস্তাটা এরকম যাবে না তত সরু হতে হতে যাবে, এরপরে যত দীঘার কাছে আসবো না রাস্তাটা আরো ন্যারো হয়ে যাবে আর কি। তো এইগুলো একটুখানি মেনটেন করো। আর এখন মানে এই সময় কিন্তু অ্যাক্সিডেন্ট গুলো বেশি হচ্ছে, কেন কি এত ফগি হয়ে যায়, এত ফগি শীতকাল, সুতরাং বোঝা যায় না, যখন তখন হয়ে যায়। তাই সাবধানে রাইড করো, ড্রাইভ করো, এটাই বলার। চলে এলাম হেরিয়া, আর মোটামুটি গুগল টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 25 মিনিটের মতো। তো চাপ নেই, চলো। এখন মানে গুরুদাঙ্গা রাইড বন্ধ আছে, কেন কি বরফের জন্য তো এখন রাস্তা বন্ধ করে দিয়েছে। আর নর্থ সিকিমটাও মধ্যিখানে শুনলাম বন্ধ বন্ধ ছিল, এখন জানি না খুলেছে কিনা কিছু কাজের জন্য। এনিওয়ে, তো মনে মনে ভাবছিলাম যে কতটা ঠান্ডা, কতটা ঠান্ডা ওই জায়গাটা এখন। আর আমি কলকাতাতে বসে, বাড়িতে বসে ভাবছি কি ঠান্ডা, কি ঠান্ডা। চলো, একটু আগে মনিকে জিজ্ঞেস করছিলাম, চুপচাপ হয়ে গেছে কেন, ছেলে নয় ঘুমিয়ে পড়েছে, নিনি তো ঘুমিয়ে পড়েছে, আর বলছে চোখে নাকি বালি উড়ে আসছে, ঘুম পাচ্ছে না, বালি উড়ে আসছে ওটা কিন্তু বলছে না। আমি বললাম তোমার ঘুম পেলে তুমি, আমি জানাচ্ছি স্ট্রিক্স খেয়ে নাও। কি হচ্ছে, কি হচ্ছে? ও ঘুমিয়ে এরকম কাদা হয়ে যাচ্ছে, আমি তোমাকে বলবো না ওকে আর ধরবো? পিঠের ব্যাগটা তো তোমার প্রচন্ড পরিমাণে ওয়েট হচ্ছে। পিঠের ব্যাগের থেকে বেশি কথা ওকে সামাল দিতে হচ্ছে আমার। কত ঘুমিয়ে একবার এপাশ দুলছে, একবার এপাশ কিন্তু ও দুলছে। বেশিক্ষণ কিন্তু ঘুমায়নি। আরে যতক্ষণই এটা কি গঙ্গার জল ঢুকে পড়েছে পাইপ ফেটে? দেখো পুরো কাদা খোলা জল, পুরো পুরো কাদা খোলা জলটা দেখো। বলছে আর কথা বলো না, অনেকক্ষণ তো হয়ে গেছে, হোটেলে চলো। কি বলছিস নিনি? অনেকক্ষণ হয়ে গেছে, এবার সামনে বসতে হবে। ও সরি, আমি ভুল বলেছি। ও বলছে অনেকক্ষণ হয়ে গেছে, সামনে বসতে হবে, কেন কি ওর সঙ্গে কথা হয়েছিল দীঘায় ঢুকে কিন্তু ওকে সামনে নিতে হবে, মানে গাড়ির ট্যাঙ্কির ওপর নিতে হবে। কিন্তু এই রাস্তায় আমি কখনোই সেটা করব না। এরা বসে পড়েছে, এই যে ও চা খাবে না, ও দুধ চা খায় না। এই যে নিনি, নিনি ঘুম পেয়েছে? ঘুমাচ্ছিল তো, ঘুম পেয়েছে। একটু ঘুমিয়েছো না? লিকার চা খাবে? আচ্ছা, ওরা চা খায় না। আর যদি কোনো বিস্কুট, এই বিস্কুট আছে গো, তাই বিস্কুট দাও তো, বেকারির বিস্কুট ও ভালোবাসে। খাও না বলছি যখন। চলো
চা খেয়ে তারপর আবার কথা হচ্ছে। এইখানটা কিন্তু পুলিশ চেকিং হচ্ছে কাঁথি ঢোকার মুহূর্তে। অ্যাক্সিডেন্ট ফ্রন্ট এরিয়া, ড্রাইভ স্লো। দেখো একদম চেকিং শুরু হয়ে গেছে। ওই যে কেস দিচ্ছে স্কুটির ওপরে, দেখো ওখানে কেস দেওয়া হচ্ছে। আমি বলেছিলাম এই সব জায়গাগুলো কিন্তু একটু চাপ আছে। চলো, কিন্তু এরা দেখো হেলমেট পরেনি, লোকাল ছেলে, তাই কিছু বলবে না, কিন্তু কলকাতা থেকে বা অন্য জায়গা থেকে এলেই কিন্তু কাপাত করে ধরবে। Anyway, এটা হচ্ছে কাঁথি মোড়, এর থেকে লেফটের দিকে চলে যেতে হবে, বাঁ দিকে গেলে মেরিন ড্রাইভ হয়ে যাওয়া যাবে, ঠিক আছে একদম। কিন্তু একটা ব্যাপার কি, মেরিন ড্রাইভ দিয়ে আমি যেতে পারলাম না, কেন কি প্রথমত তো গুগল ম্যাপে কি দেখালো ব্যাংক, ওটা বুঝতে পারলাম না। তারপর ওখানে আমি জিজ্ঞেস করলাম, তারপরে অন্য রাস্তায় ঢুকিয়ে দিল, একদম কাঁথি মানে কন্টাই বাজারের মধ্যে ঢুকে গেছি, প্রপার মার্কেটের মধ্যে। আর তেমনি ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, টোটো, আলুর গাড়ি, পেঁয়াজের গাড়ি সব ভর্তি। ওখানে টাইমটা ওয়েস্ট হলো। আবার নতুন করে দীঘা রোড ধরলাম। তো আসার সময় আবার মেরেছিলাম মেইন রোড তাজপুরের ওপর দিয়ে, মানে দীঘা রোড থেকে যেটা বাঁ দিকে কেটে যাচ্ছে তাজপুর। তো বললো যে না আর গিয়ে লাভ নেই, কেন ওর পিঠে ব্যাগটা রয়েছে, ভীষণভাবে যন্ত্রণা করছে। যাই হোক, হোপফুলি নেক্সট টাইম মানে যেদিনকে ফিরবো আর কি বাড়িতে, সেদিনকে আসার চেষ্টা করবো মেইন ড্রাইভ হয়ে। এর আগে যখন আমি গেছিলাম ঠিক এইভাবে যাইনি, অ্যাকচুয়ালি ওইখানে কিছুটা হয়েছে। আমি হয়তো দেখতে ভুল করেছি, গুগল ম্যাপটা হয়তো মানে এত রাস্তা জ্যাম ছিল, কনসেন্ট্রেট করতে পারিনি, ওই কারণে হয়তো মেবি। চলো, আর মোটামুটি 20 মিনিটের মতো। দীঘা ঢুকে গেছি। আর সত্যি কথা, উনি এবার আমার সাথে প্রথম একদম দীঘা গেটের সামনে। হাত দেখাচ্ছে কেন? ও আচ্ছা, দীঘা। আর এই হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তাটা, বুঝলে উনি? এই যে এখান থেকে যাচ্ছে, এই যে এটা পুরো মেরিন ড্রাইভ হয়ে আসছে। চলো, সমুদ্র দর্শন পেয়ে গেছি, সত্যি কথা। একদম সোজা। নিনি মনে হচ্ছে একটু জল খাবে, তাই একটু সাইডে দাঁড়াতে হবে। একটু দাঁড়াই, আবার একটুখানি এখান থেকে নিউ দিঘা যাবো। হোটেলে পৌঁছে গেছি, আর হোটেলের রুমটা না একদম ফাটাফাটি পেয়েছি। মানে আমি এতটা আশা করিনি, আর মানে যা কি বলবো না, মানে যা আশা করেছি তার থেকে অনেকটা বেশি পেয়েছি। দুর্ধর্ষ মানে বিভৎস ভালো হোটেল, সত্যি খুব সুন্দর, একদম সামনে থেকে সমুদ্র দেখা যাচ্ছে। চলো তোমাদের রুমটা একবার দেখিয়ে নিই। দেখো এখানে একটা টিভি রয়েছে, আর তার সাথে একটা এটাকে কি ওয়ারড্রপ রয়েছে, অ্যাটাচ ওয়ারড্রপ। নিনি শর্ট এসি রয়েছে, এসি চালাতে পারি কি না চালাতে পারি সেটা আমাদের ব্যাপার। আর তার সাথে একটা কিং সাইজ বেড রয়েছে, ঠিক আছে। আর এটা একটা সাইড টেবিল রয়েছে। দেখো এসে শুরু করে দিয়েছে, সত্যি নিনি পেরেক থাকলে কিন্তু হাতে ফুটবে। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশরুম, ওইটা গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, কমোড, একটা বেসিক, কল। আর সব থেকে যেটা আকর্ষণীয় জিনিস সেটা একবার তোমাদের দেখাই, চলো তোমাদের শেয়ার করি সামনে। এই দেখো, এটা হচ্ছে বড় ব্যালকনি, একটা লম্বা বড় ব্যালকনি, আর সামনে থেকে একদম সমুদ্র আর সি বিচ মার্কেটটাও দেখা যাচ্ছে পুরো পরিষ্কার। দেখো একদম দূরে সমুদ্র। আর রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। তো অল টোটাল সত্যি কথা মানে এতটা ভালো রুম এক্সপেক্ট করিনি, বাট রুমটা সত্যি ভালো। যাই হোক, তো আমি রুমের ডিটেলসটা পরে আমি দিয়ে দেবো, ঠিক আছে, এখানে কিভাবে আসতে হয়। আর একদম বিচের সামনে নিউ দীঘায়, ঠিক আছে, নিউ দীঘা একদম বিচের সামনে। আমি রুমের ডিটেলসটা সমস্ত কিছু দিয়ে দেবো, ব্লগে থাকো। যে হোটেলে আছি হোটেল থেকে লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি, ঠিক আছে। লাঞ্চে কি হচ্ছে না হচ্ছে, কি খাওয়া হবে সমস্ত কিছু আমি দেখাবো।
তার আগে মনি বললো যে এরকম একটা সামনে এত সুন্দর একটা বিচ মার্কেট আছে, বিচ মার্কেটে একটু ঘুরে দেখবে। কি ভিড় 25শে ডিসেম্বর, দেখো একটা সামনে এখানে একটা পার্ক করেছে বিচের সামনে, ঠিক আছে। এই যে যাচ্ছে পুচকুর মা যাচ্ছে। ওই দিকটা খেলনার দোকান ছিল, ওই খেলনার দোকান থেকে আমি ওকে সাইড করে এদিকে সরিয়ে নিয়ে এসেছি। আরে কাকা তেল মালিশ করছে, এ বাবা দেখো, এটা দেখা যায় পুরো হাওড়ার জগন্নাথ ঘাটের মতো। কী করছে? ঠিক এই টাইপের গেট ছিল আগে তোমার মেট্রো রেলের ওখানে, মেট্রো রেলে এই ধরনের গেট পাওয়া যেত। এই যে পার্কটা দারুণ, ভাল লাগছে পার্কটা। এই পার্কটা মনে হয় আগের বার যখন এসেছিলাম এই পার্কটা তখন মনে হয় ছিল না, না তখন হয়নি এই পার্কটা। আস্তে আস্তে একটা জিনিস দেখলাম, জগন্নাথ দেবের মন্দির হচ্ছে, মানে যেটা দেখাচ্ছিল টিভিতে নিউজে যেটা দেখাচ্ছিল ওটা মানে খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে, হোপফুলি 2024 মার্চের মধ্যে মনে হয় কমপ্লিট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি কাজ চলছে। ভিড়টা দেখো, বাপরে বাপ কি ভিড়, বাবা অসাধারণ। হ্যাঁ তাহলে ভিড়টা দেখো, বলগুলো বিক্রি হচ্ছে না, এগুলো সমুদ্রে খেলে জলের মধ্যে, দেখো ভিড় দেখো। আমি নামবো না কিন্তু, দেখো অসাধারণ কি ভিড়, বাপরে বাপ। দেখো গিজগিজ করছে, গিজগিজ করছে। দূরে স্পিড বোটটাকে দেখা যাচ্ছে। লাঞ্চ করতে চলে গেলাম, এখন বাজে কত বাজে, এখন কটা হয়েছে টাইম? 2:02, ঠিক আছে। তো একদম বাঙালি খাবার নিয়ে নিয়েছি, ঘরের খাবার, মোটামুটি ভালোই হয়েছে। আমি দেখিনি একটু খাবারটা। হ্যাঁ এটা আলু ভাজা, পেঁয়াজ, লেবু, লঙ্কা, মাছ করেছে, মনে হচ্ছে এটা সর্ষে বাটা দিয়েছে না, সর্ষে বাটা দিয়ে। এটা একটা আলু ফুলকপি তরকারি, ডাল, সেম ডিশ মনিরও রয়েছে, ভাত, আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা, দুটো থালি আর কি। আর এই যে মাছ ভাজাটা দেখছো এটা হচ্ছে নিনির জন্য, ছোট্ট নিনি খাবে, ঠিক আছে। আর ডাল, আর নিনিকে একটা প্লেট দিয়েছে, এবার এখান থেকে আমরা করে নেবো, কারণ আমরা ছোটো মানুষ। তো চলো তাড়াতাড়ি খেয়ে তারপর বলছি কেমন হয়েছে না হয়েছে। লাঞ্চটা খুব কিন্তু দারুণ ছিল, একদম বাড়ির খাবারের মতো 100%। রান্নাবান্না সত্যি খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। যাই হোক, খাওয়াটা একটু আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, তো সেই কারণে একটুখানি রেস্ট নিই, ঠিক আছে। একটু রোদটা কমুক, আজকে কিন্তু অতটা ঠান্ডা লাগছে না এখানে, বেশ কিন্তু গরম গরম লাগছে, ঠিক আছে। তো সেই কারণে একটু রোদ কমুক, তারপর বিকেলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। জাস্ট দুপুরবেলা ঘুমাবো না করে একটুখানি ঘুমালাম, আর একটু জাস্ট চোখটা লেগে এলো, তারপর উঠে পড়লাম। পেটটা প্রচণ্ড ভার হয়েছিল, বিচের সামনে গেলাম, একটা করে স্প্রাইট খেলাম, আর এখন চলে এসেছি ঢেউসাগরে। যদিও অ্যাকশন ক্যামেরা নিয়ে আসিনি, অনলি ফর মানে ফোনেই আর কি আমি রেকর্ডিংটা করছি। আর এই সময় ঢেউসাগর বলে যে পার্কটা আছে নিউ দীঘাতে, ভিড়টা একবার তোমরা দেখো, ভিড় দেখো কত ভিড়, বুঝেছো। আর এখানে পার হেড 10 টাকা করে এই যে টিকিট কাটছে, মনি ওখানে টিকিট কাটতে গেছে। আমি একটু জুম করি, এই যে নিনিকে দেখা যাচ্ছে, এই যে তাকাচ্ছে, আর এই যে টিকিট কাটতে গেছে ওদিকে। চলো টিকিটটা কাটা হোক, তারপর ভেতরে ঢুকে কথা হচ্ছে। ও ক্রিসমাস বলে কিন্তু এখানে দারুণ লাইটিং করেছে। অ্যাকচুয়ালি এখানে লাইটিং হয়ে থাকে, বাট ক্রিসমাসের জন্য এই পার্কটাকে ভালো করে সাজিয়েছে, ভাল লাগে। এর আগের বার যখন এসেছিলাম এই পার্কটা ভীষণভাবে ভালো লাগে। দেখো মিকি মাউস কি বড় বাবারে। কেমন করে উঠছে,
ওঠ ওঠ। বিড়াল ধরো, ওঠো ওঠো ওঠো। হ্যাঁ ওঠো। কি অবস্থা, উঠবো না। মিলিটারি ট্রেনিং নিচ্ছে। ওঠো ওঠো। ওঠো ওঠো ওঠো, পারবে, ওঠো। হবে 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 হবে। নাম 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 নাম। চ একটু কফি নিলাম, কফি না মানে ক্যাফেচিনো, ঠিক আছে, ঠিক এই কালার, তোমার কালারটাকেও দেখি দাও, হাসি হাসি মুখ করে রাখো, ঠিক আছে। আর যেটা বলছিলাম, দীঘাতে কিন্তু মানে জিও এয়ারটেল নেট কিছু কাজ করছে না, একদমই না। মানে আজকে 25শে ডিসেম্বর জিও এয়ারটেল কিচ্ছু কাজ করছে না এখানে। অনলি ভরসা হচ্ছে ওয়াইফাইয়ের ওপর। মানে অনলাইন পেমেন্ট তো হচ্ছেই না, যেখানে যাচ্ছি সব ক্যাশ দিতে হচ্ছে আর পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। বোটিংয়ে উঠে পড়েছি, এটা আমার অনেক দিনের শখ ছিল। মিনিকে দেখো, এই যে মিনি, এই যে মুনি প্যাডেল করছে, ঠিক আছে। খুশি তো? হ্যাঁ, ভালো করে বলো। এই ধাক্কা লেগে যাবো ভাই, এই কোন দিকে ঘোরাবো? এই ঘুরছে ঘুরছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উল্টো দিকে ব্যাক করো, ব্যাক করো। আচ্ছা, ব্যাক করতে হবে। হ্যাঁ, এই ব্যাক হচ্ছে। নি হাত দেখা। দাঁড়াও ওদিকে, দাঁড়াও ওদিকে। বুঝে গেছি বুঝে গেছি, হাল আমাকেই ধরতে হবে। হাল ছাড়া, এই যে আমি হাল ধরে দাঁড়িয়ে আছি, এই যে হাল ধরে বসে আছি আর কি। কতক্ষণ টাইম জিজ্ঞেস করেছো? 15 মিনিট। 15? আর কিন্তু ভালো ডিপ, মানে ডিপ আছে পুকুরটা, বেশ বড় পুকুর দেখো, আর লম্বা পুকুরটা একদম। এই যে এখান থেকে সব উঠছে। চুপ করে বস, জলের মধ্যে পড়ে গেলে কিন্তু আমি তুলতে পারবো না। দারুণ। তুই আরে দাদি ওইদিকে চেপে বস। হ্যাঁ। পুরো কিন্তু মাছ পুকুরটায় চলে এসছে, এটা কতদিন বাবা, পুরো মাছ পুকুরটায় চলে এসছি, ঠিক আছে। এখানে অনেকগুলো, এখানে এখানে একটু দাঁড়াও, ঠিক আছে। এখানে বোট মানে এ করো না, প্যাডেলিং করো না, এখানটা দাঁড়াও। ও দেখো, আইল্যান্ড, সত্যি তো, এখানে বাঘ আছে, ওই যে। এটা কি? ওয়াও, নিনি ভাল লাগছে? নিনি একটু বলো, ভালো লাগছে? বাদিকে করে দিই, বাদিকে যাবে। এরকম এটা বাদিকে আছে। ওটা পাশে বসে বলে কাল নাকে চলে যায় ওইদিকে। না, যখন আমি জাস্ট নামছিলাম না, তখন আমার একটু ভয় লাগছিল, মানে ভাবছিলাম সালা এদিকে না চলে আসে, আমি ভয় পেয়ে গেছিলাম এদিকটা, মানে পুরো এদিকে। তারপরে ওদিকটা যাওয়াতে ব্যালেন্স হয়েছে। বোটিং করতে কিন্তু আমার বিভৎস ভালো লাগে, খুব সুন্দর ভালো লাগে। আর একদম মানে এখানটা পুরো অন্ধকার, এই পাড়ের দিকে নিয়ে চলে যাচ্ছি। পাড়ের দিকে নিয়ে চলে গেলে পুরো কাদায় আটকে যাবে। কোথায় যাবো? পাঁচটা ফোনে থাকবে। ও আচ্ছা, এই বোটটাকে দেখো, ওরা দুজনে এতটাই পেছনে চলে গেছে, পুরো বোট মানে হাঁসের মুখ একদম উঠে গেছে উপরের দিকে। দেখো ওই যেমন সাদা সাদা বোটটাকে দেখছো কি অবস্থা। চলো, এই দাঁড়া দাঁড়া। দেখো দেখো হাঁস হাঁস হাঁস। ওরা আমাদের বোটকে দেখে ভয় পাচ্ছে। যাবে কিন্তু। দেখো দেখো, ওই দেখো একটা ফুটে গেছে। ব্যাক করো ব্যাক করো। চলো, কোথায় ফেসে গেছে? ওই ফেসে গেছে, ওই দেখো জল ছাড়ছে। এই মরেছে, ওদের বোটটা মনে হচ্ছে ফেসে গেছে। ব্যাস, আসছে না। হ্যাঁ, মানে পাঁক আছে, পাঁকে আটকে গেলে কিন্তু হয়ে যাবে, গল্প শেষ। কি অবস্থা। বোটিং কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে।
এবার এখান থেকে বেরোবো, জাস্ট বাইকটা নেবো, তারপরে বিচের সাইডে যাবো, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম দাদাকে যে দাদা জলটা কতটা ডিপ ছিল, দাদা বলছে 5 ফুট মতো, আর পুরো কাদা খোলা জল, পুরো একদম সে গঙ্গা জল যেরকম দেখতে হয়, যে কালার হয় গঙ্গা জলের একদম সেই রকম কালার। চলো বিচ সাইডে গিয়ে কথা হচ্ছে। বিচ মার্কেটের সামনে এসে গেছি, আর সেই ইলেকট্রিকের মানে ইলেকট্রিক বলছি রিমোট দেওয়া সেই গাড়িগুলো চলবে দেখো। পেছন পেছন যায় ওরা, তোমাদের উঠতে হবে না। আমি উঠলে সবাই ঠিক। চাকরি করবে। কত গাড়ি, আমি উঠবো। মুনি বলছে এই গাড়িতে উঠবে। আমি উঠলে সবাই আমার কে থাকবে, মুনি থাকবে না গাড়ি থাকবে? সত্যি দেখো, হ্যাঁ বসে তোমার হবে না ওখানে, না না রিমোট হবে না তোমার, ওখানে জায়গা হবে না। এই যে ছোট্ট নিনি আবার খেলনা কিনেছে, খেলনাটা দেখাও, সবাইকে দেখাও। দেখো প্লাস্টিকে ভরে নিয়েছে, কি করে নিয়ে যাবো আমি জানি না, প্রচণ্ড পরিমাণে বায়না করছিল। যেহেতু আমি ওটা কথা দিয়েছিলাম এবছর পরীক্ষার রেজাল্ট ওর ভালো হয়েছে, সব সাবজেক্টে পেয়েছে। নিনি খুশি তো, খুশি তো, হ্যাপি তো? একটু হাসো, একটু হাসো। কি বিরাট, এটা কি ভেটকি, বাপ রে বাপ, দেখো এটা কি বিরাট একটা মাছ। কি মাছ এটা? এটা কি মাছ? এটা হ্যাঁ ও দাদা, এটা কি মাছ? এটা কি মাছ? ওইটা ভেটকি আছে, ভেটকি মাছ। আর এটা এটা চিতল মাছ, আর এটা এটা কি চিতল আছে। বলো বন্ধু কি লাগছে দেখে লো। অক্টোপাস, এগুলো হচ্ছে অক্টোপাস। ভেটকি মাছের বলেস কেন? অক্টোপাস। তো যাই হোক, ডিনারটা চটপট খাবো, এমন কিছু আহামরি ডিনার নয়। খাওয়া স্টার্ট করে দিয়েছি যেহেতু 10টা বেজে গেছে। ও আজকে মিষ্টি খাচ্ছে, গোলাপ জামুন আর তার সাথে রুটি, ঠিক আছে। আর আমাদেরও ডিনার চলে এসেছে। আজকে নর্মালি একটা ডিনার অর্ডার দিয়েছি, দেখো এরকম টাইপের একটা চিলি চিকেন রয়েছে, নর্মালি এরকম টাইপের একটা চিলি চিকেন, আর তার সাথে রুটিটা একটু দেখাও তো উনি, গরম গরম হোমমেড রুটি, হাতের রুটি, ব্যাস আর কিছু না। তোমাকে সবাই দেখতে পাবে ক্যামেরায়, ঠিক আছে, ইউটিউবের সবাই দেখবে তোমাকে। আর একটু তোমাদের একটু বাইরে অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিই, ঠিক আছে। এখনও অবধি রাত্রির প্রায় এখন 10টা 20 বাজে। দেখো দূরে সমুদ্র তো এইভাবে দেখা যাবে না, ওই একটা ছলছল করছে, ওইটা হচ্ছে ওই ট্রলার যারা মাছ ধরতে যায় ওইগুলো। দেখো মার্কেট, আর এই সামনে দিয়ে গাড়ি যাচ্ছে। কাল সকালে মর্নিংয়ে উঠবো, সানরাইজ দেখার একটা প্ল্যান আছে, জানি না সানরাইজ দেখতে পারবো কি না, এখনও শিওর নয়, বাট কিছু জায়গা এক্সপ্লোর করব, সাথে থেকো। তো এনিওয়ে, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই, গুড নাইট ফ্রম দীঘা। ভালো থেকো, পাশে থেকো এবং সাথে থেকো।